মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? মানুষের জন্যে অতিরিক্ত গরম এবং তীব্র তাপদাহে মানুষের জীবন যখন জর্জীর্ণ হয়ে উঠেছে, তখন আমরা আবুল হাসান আজাদ ভাইয়ের উদ্যোগে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই স্লোগানে এগিয়ে আসলাম মানুষের তরে, মানব সেবার তরে। তীব্র এই গরমে পথচারীদের কিছুটা মুহূর্তের জন্য হলেও একটু তৃষ্ণা নিবারণের চেষ্টা করেছি আমরা আবুল হাসান আজাদ ভাইয়ের পক্ষ থেকে। মানুষের তরে এই কাজগুলো আমরা সবসময় করে যেতে চাই। হাসনাত ভাইকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ এই মানবিক কাজগুলো এগিয়ে আসার জন্য এবং উদ্যোগ নেওয়ার জন্য। মানুষের সেবায় এভাবে নিয়োজিত থাকতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করি। আসুন সবাই এই তীব্র গরমে মানুষের জন্য কাজ করি, অন্তত কিছুটা মুহূর্তের জন্য হলো অন্যজনকে প্রশান্তি দেওয়ার চেষ্টা করি। আমাদের একটা অনুষ্ঠান চলতেছে আবুল হাসান আজাদ ভাইয়ের পক্ষ থেকে। টানা দ্বিতীয় দিনের মতো আনোয়ার ইন্টারন্যাশনাল স্কুলের সামনে এই তীব্র গরমে মানুষের জন্য একটু সেবা করার জন্য, মানুষের তৃষ্ণা মিটানোর জন্য তিনি পানি ও শরবত বিতরণ করছেন। আমরা এই দৃশ্যগুলো একটু দেখানোর চেষ্টা করি। আজাদ ভাইয়ের কাছে আমাদের একটা প্রশ্ন, আপনি তো টানা দ্বিতীয় দিনের মতো শরবত বিতরণ করতেছেন, এর উদ্দেশ্যটা কি? আপনার মেন উদ্দেশ্যটা কি আপনার এই শরবত বিতরণ করার জন্য? ধন্যবাদ আপনাকে। উদ্দেশ্য বলতে ওইরকম কোনো কিছু না, আসলে বিষয়টা হচ্ছে আমাদের এই অস্বাভাবিক গরমের মধ্যে আমরা আমাদের মানবিক দৃষ্টিকোণ থেকে, সামাজিক দৃষ্টিকোণ থেকে, নিজের দায়বদ্ধতা থেকে আমরা এই কাজগুলো করছি এবং এই কাজগুলো আমরা অব্যাহত রাখবো বলে বিশ্বাস করি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি দেখে থাকবেন অস্বাভাবিক গরম, অস্বাভাবিক গরমের মধ্যে মানুষ পরিশ্রান্ত, মানুষ ক্লান্ত, এই ক্লান্ত মানুষ পরিশ্রান্ত মানুষের পাশে একটু পানি নিয়ে, একটু শরবত নিয়ে দাঁড়াতে পারাতে আমরা সৌভাগ্যবান মনে করছি নিজেদেরকে এবং ভাগ্যবান মনে করছি নিজেদেরকে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আবুল হাসান আজাদ ভাইয়ের পক্ষ থেকে যে মানুষের অনুষ্ঠান চলছে, এটা তিনি কন্টিনিউ করবেন। গতকাল তিনি করেছেন শেরালি মার্কেটে, আজকে করতেছে আনোয়ার ইন্টারন্যাশনাল স্কুলের সামনে। এর পরবর্তীতে আরো অত্যন্ত তিনি এই ধরনের কাজ করে থাকবেন মানব সেবার তরে। তো সবাই ভালো থাকবেন এবং সবাই নিজেকে এরকম কাজে নিয়োজিত রাখবেন। আল্লাহ হাফেজ। আমি বাঙ্গির যে ভ্যান গাড়িটা ওনার পিছনের জন্য দাও না, আবার খান, আবার খান, আমার সমস্যা নাই, আবার খান। ওই যে রিক্সা, সবগুলি রিক্সা যেন পায়, সবগুলি রিক্সা যেন পায়। ওই যে রিক্সার মধ্যে আপা আছে, এই যে এখানে মেহেদি, এই যে রিক্সাটা দাও, ওই যে কাকা আছে ভিতরে দাও, ওই যে ভাইটারে দাও, এই যে সাইকেল আলা ভাইটারে দাও। কেমন লাগলো ভাই এই তীব্র গরমে পানি পায়? আলহামদুলিল্লাহ ভাই, ভালো লাগলো। এই শরবত খেয়ে তোমার কাছে? অনেক ভালো লাগছে, মানে এই গরমে আমাদের খায় ভালোই লাগছে। কেমন লাগলো মামা এই গরমে শরবত পায়া? সেরকম লাগলো মামা। তা আপনি কি মনে করেন এরকম উদ্যোগগুলো কি এগিয়ে নেওয়া উচিত? অবশ্যই যাক, ভালো। জীবনের জন্য একটা বৃদ্ধর কাছে আমরা জানতে চাই, এই যে শরবত খায় আপনার কেমন লাগলো? ভালো লাগছে। এই যে উদ্যোগটা আপনার কেমন লাগছে, যে এরকম কাজ কি আমার কি ভালো কাজ? ভালো কাজ কি সবার এগিয়ে আসা উচিত নাকি? আপনি কি আরেক গ্লাস খাবেন? আরেক গ্লাস খাবেন মানে শরবত? ওনাকে আরেকটা গ্লাস দেন। গরমে একেবারে যারা বয়স্ক লোক তাদের খুবই কষ্ট হচ্ছে। এরকম উদ্যোগগুলো তো ভালো যে ফ্রিতে একটু পানি খাওয়াচ্ছে, শরবত খাওয়াচ্ছে, বসে আপনি খান।
ভালো লাগে। খাইলে ভালো লাগে পরানটা না? মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না? মানুষের জন্য জীবন